হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তাই চলে আসলাম তোমাদের সামনে অন্য একটা রেসিপি নিয়ে। দারুণ টেস্টি একটা রেসিপি। তাহলে চলো ভিডিওতে চলে যাই। এখানে আমি 1 কেজি মুরগির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তাতে আমি কিছু মশলা মেখে নেব। তার জন্য নিয়েছি আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। নিয়েছি পরিমাণ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। আর পরিমাণ মতো লবণ দিয়েছি আর দিয়েছি 2 চামচ লেবুর রস, পাতি লেবুর রস দিয়ে ভালো করে মেখে এটাকে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা রাখলে ভালো হয়, হাতে সময় কম থাকলে আধ ঘন্টা রাখলেও হবে। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। রিফাইন অয়েল যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুর উপরে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলেই আমি কেটে রাখা পেঁয়াজ ভেজে নেব। এখানে আমি 3টে পেঁয়াজ দিয়েছি আর 3টে টমেটো খোসা ছাড়িয়ে কুচি করে নিয়েছি। পেঁয়াজ আর টমেটো খুব সুন্দরভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে ওটা দিয়ে আবার ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর টমেটো আর আদা রসুন ভালো করে ভেজে নিয়ে মশলা মাখানো মাংস দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটাকে কষাতে হবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে দেখো কত জল বেরিয়েছে। এই জলেই মাংস সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এখানে জল ইউজ করব না। আবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্যে ঢেকে দেব। যখন ঢাকা দিয়ে দেব তখন গ্যাসের ফ্লেমটাকে আবার কমিয়ে দেব। এইভাবে আমি 2-3 বার কষিয়ে নেব মাংসটাকে। আর যখন কষানো হয়ে যাবে তখন আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। আলু দিয়েও আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। ঢেকে দিয়ে আমি তারপরে আবার কষিয়ে নেব। ঢাকা খুলে আবার কষিয়ে নিয়ে দেখো কষানো আমার হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। ওপর দিয়ে দিয়ে দেবো আমি কসুরি মেথি আর পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো। আজকের মতো আমার রান্না রেডি হয়ে গেছে। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই মশলা মুগ দিয়ে কিন্তু ফ্রাইড রাইস, পরোটা, গরম গরম রুটি দারুণ লাগে। আজকের মতো টাটা বন্ধুরা।